আসসালামু আলাইকুম। আজকে এক বাস্তব জীবনের সাথে উপরতভাবে জড়িত হলাম। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন দেখে এক বৃদ্ধ মা তার দুই মুঠো ভাতের জন্য রাস্তার পাশে দুই মুঠো কচু শাক, দুইটা লেবু, একটা শসা নিয়ে বসে আছে। পাশে এক ভদ্রলোক হেঁটে যাচ্ছে। এগুলা দেখে এই বৃদ্ধ বুড়িমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। আমরা কি পারি না এই বৃদ্ধ বয়সে এই বুড়ি মাকে তার থেকে মালামালগুলা ক্রয় করে তাকে সহযোগিতা করতে? উনি তো পারত ভিক্ষা করতে, কিন্তু উনি ভিক্ষা না করে সৎ পথে উপার্জনের জন্য কত না কষ্ট করে বৃদ্ধ বয়সে কচু শাক, শসা প্লাস আনুষঙ্গিক জিনিসগুলো নিয়ে রাস্তার ধারে বসে আছে। আসুন আমরা এইসব হতদরিদ্রের মাঝে দাঁড়াই, তাদেরকে সহযোগিতা করি। যদি না পারি তাহলে তাদের কোনো ক্ষতি না করে কথাবার্তা দিয়ে, সাহস দিয়ে তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে কিছু সাহায্য করি। আমাদের বিবেক, বুদ্ধি সব কিছু পরিপূর্ণ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি না। হে আল্লাহ, আমাদেরকে বোঝার এবং চলার ব্যবস্থা করে দেন। আমরা আমাদের আশেপাশে চলার পথে যদি কোনো হতদরিদ্র পাই, যতটুকু সম্ভব যদি উক্ত লোক যদি হতদরিদ্র হয় তাকে কিছু টাকা পয়সা দিয়ে আহার করাতে পারি, অথবা হোটেলে এক কাপ চা দিতে পারি, অথবা তার সাথে কথা বলে কেজি চাউল কিনে দিতে পারি। আল্লাহ পাক আমাকে যদি তৌফিক দান করত তাহলে আমি উক্ত বুড়ি মাকে নগদ 5,000 টাকা দিয়ে সহযোগিতা করতাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি 1,000 টাকা ছাড়া কিছু দিতে পারিনি। নিজের কাছে অনেক ছোট মনে হলেও এই 1,000 টাকা দিতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি, কারণ এই বুড়িমা একদিন আমার জন্য দোয়া করবে। আমি যখন টাকাটা তার হাতে দিলাম, সে আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা তুমি অনেক দিন বেঁচে থাকো, কেউ আমাকে এভাবে টাকা পয়সা দেয় নাই, তুমি